কারিমা পড়েছি, ওই আয়াতগুলোতে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানুহু বলতেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ তাআলা বলেন, যাদের আমলের পাল্লা কাল হাসরের ময়দানে ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সন্তোষজনক জীবন যাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, আর যাদের আমলের পাল্লা হালকা হবে তারা হাওিয়া নামক স্থানের মধ্যে থাকবে। আবার আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন, ওমা আদরাকা মা হিয়া, তোমাকে কে জানাবে মাহিয়া কি? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওমা আদরাকা মা হিয়া, মাহিয়া কি, কে জানাবে এই বিষয়টা? মাহিয়া কি আপনি জানেন? আল্লাহ তাআলা আবার বলতেছেন, মাহিয়ার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিতেছেন যে নারুন হামিয়া। মাহিয়া হলো এমন একটা জায়গা জাহান্নামের, যেই জায়গা নারুন, যে এমন একটা আগুন, হাওিয়া যেটা হাওিয়া। এখন হাওিয়া আবার কি? এই হাওিয়া কি? এটা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর রাসূলের চাচাতো ভাই, তিনি হাওিয়া এর ব্যাখ্যা করেছেন। হাওিয়া ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল হামিয়া আন-নারুল্লাতী হিয়া আশাদ্দু মিন নারিদ দুনিয়া বি-৭০ যিফা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে হামিয়া হলো ওই আগুনকে বলে যেই আগুন দুনিয়ার আগুন অপেক্ষা ৭০ গুণ তেজ বিশিষ্ট। নাউজুবিল্লাহ। যাদের আমলের পাল্লা কি হবে? পাতলা হবে, তাদের ঠিকানা হবে নারুন হামিয়া। হামিয়া নামক অগ্নি দ্বারা তাদেরকে আল্লাহ তাআলা আযাব দেবেন। এই হামিয়া কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হামিয়া হলো এমন আগুন, আন-নারুল্লাতী আশাদ্দু হিয়া আশাদ্দু মিন নারিদ দুনিয়া বি-৭০ যিফা। এমন আগুন, যেই আগুন দুনিয়ার আগুন অপেক্ষা ৭০ গুণ বেশি তেজওয়ালা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় কামনা করছি যে আমাদেরকে নারুন হামিয়াতে যেন আমাদেরকে নিক্ষিপ্ত করা না হয়। সকলে পড়ুন আমিন। তো এই হচ্ছে আমার পঠিত তিলাওয়াতকৃত আয়াতের মোটামুটি বঙ্গানুবাদ। যাদের আমলের পাল্লা ভারী হবে তারা সন্তোষজনক জীবন যাপন করবে, আর যাদের আমলের পাল্লা পাতলা হবে তারা তাদেরকে হাওিয়া নামক আগুন দ্বারা আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। এই জন্য আমরা কি চাই আমাদের আমলের পাল্লাটা ভারী হোক? চাই তো ভাই, ইনশাআল্লাহ চাই তো। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়ানাদাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র জায়গার মধ্যে বলেন, আমি আল্লাহ কিয়ামতের দিবসে ইনসাফের দাড়িপাল্লা নির্মাণ করব, ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব, যেই পাল্লার মধ্যে বনি আদমের আমল এবং আকওয়ালগুলা, কথাগুলোকে পরিমাপ করা হবে। যাদের আমলের পাল্লাটা ভারী হবে তারা সন্তোষজনক জীবন যাপন করবে, মানে জান্নাতের মধ্যে ঠিকানা হবে। আর যাদের আমলের পাল্লাটা পাতলা হবে তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আমার তিলাওয়াতকৃত আয়াত সমূহের বিষয়বস্তু একটাই দাঁড়ায় যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের দুনিয়ার কৃতকর্মগুলো, আমাদের আমলগুলো পরিমাপ করার জন্য একটা পাল্লা দাঁড় করাবেন, যেই পাল্লাটাকে আমরা বলি মিজানের পাল্লা। কিসের পাল্লা ভাই? এখন থেকে আমার আসল আলোচনা শুরু হচ্ছে, মন দিয়ে শুনবেন। যেই পাল্লাটাকে কি বলি? মিজানের পাল্লা। তো আল্লাহ তাআলা এক আয়াতে বললেন, আমি আল্লাহ ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। আরো কয়েকটা আয়াতের মধ্যে বললেন, যাদের এই মিজানের পাল্লাটা আমল দ্বারা ভারী হবে তাদের ঠিকানা হবে সন্তোষজনক ঠিকানা, মানে জান্নাত।
আর যাদের আমলের পাল্লাগুলো পাতলা হবে, হালকা হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নামের আগুনটা কতটা তেজস্বী হবে, আল্লাহর রসুলের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এমন আগুন হবে যেই আগুনটা দুনিয়ার আগুন অপেক্ষা 70 গুণ বেশি তেজস্বী হবে। আল্লাহু আকবার। দেখেন, দুনিয়ার একটা আগুনের একটা মোমবাতির মধ্যে আমাদের আঙ্গুল যদি রাখি তো কয় সেকেন্ড আমরা রাখতে পারি? 30 সেকেন্ডও তো রাখার ক্ষমতা নাই। আল্লাহ আল্লাহ। এবার চিন্তা করেন, যদি খোদা নাখাস্তা আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, যদি কাউকে এই ধরনের হাওয়া নামক স্থানের মধ্যে আগুন দ্বারা আল্লাহ তাআলা আযাব দেন, তাহলে কি পরিমাণ ওই আগুনটা তেজস্বী হবে? 70 গুণের বেশি হবে এই দুনিয়ার আগুন অপেক্ষা। এর আগুনের কালারটা কীরকম থাকবে? কালো হবে, কালো। দুনিয়ার আগুনের কালার কীরকম? কথা বলেন। লাল। আর পরকালের আগুনের কালার কীরকম থাকবে জানেন? কালো। তো ভাই, এখন থেকেই আমার আলোচনা শুরু। তাহলে আমরা এই সবগুলো আয়াতের বঙ্গানুবাদ থেকে এটুকু জানলাম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ইনসাফের দাড়িপাল্লা অর্থাৎ মিজানের পাল্লা কায়েম করবেন। কিয়ামতের মাঠে এখন থেকে আলোচনা শুরু। কিয়ামতের মাঠে 3টা জায়গা খুব ভয়াবহ অবস্থা থাকবে। 3টা জায়গার মধ্যে, এই জায়গাতে ব্যক্তি তার মা বাবাকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, এইরকম কেউ কাউকে চিনবে না এই 3টা জায়গার মধ্যে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ তাআলাও সেই কথাগুলো আমাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ব্যক্তি তার ভাই থেকে কিয়ামতের মাঠে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে। এইভাবে আমরা কেউ কাউকে কিয়ামতের মাঠে চিনব না। এই জন্য কিয়ামতের মাঠে 3টা জায়গার অবস্থা খুব ভয়াবহ হবে। এবার থেকে মন দিয়ে শুনেন, 3টা জায়গার অবস্থা খুব ভয়াবহ হবে কিয়ামতের মাঠে, যেখানে কেউ কাউকে চিনবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে এই কথাগুলো জানিয়ে গিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি নিজেই বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত। আম্মা জান আয়েশা বলেন যে আমি একদিন জাহান্নামের স্মরণ করলাম এবং আমি জাহান্নামের ভয়াবহতার কথা স্মরণ করে আমি নিজেই কাঁদতে আরম্ভ করলাম। যাকারাতিন নার ফাবাকাইতু, আমি জাহান্নামের স্মরণ করলাম এবং নিজেই আমি কাঁদতে আরম্ভ করলাম। এমন সময় আল্লাহর নবী ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবীজি জিজ্ঞেস করেন, ওগো আয়েশা, তোমাকে কোন জিনিসটা কাঁদাচ্ছে? মা ইয়াবকিকা, মা ইয়াবকিকি, ও আয়েশা তোমাকে কোন জিনিসটা কাঁদাচ্ছে? এবার আম্মা জান আয়েশা বলেন, ক্বালাত যাকারতুন নার ফাবাকাইতু, ইয়া রাসূলুল্লাহ, আমার জাহান্নামের ভয়াবহতার কথা স্মরণ হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। এবার বিশ্ব নবীকে আম্মা জান আয়েশা আবার নিজেই প্রশ্ন করে বলেন, আম্মা জান আয়েশা নিজেই প্রশ্ন করেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কি কিয়ামতের দিন তার পরিবারকে স্মরণ করবে? আল্লাহর নবী বলেন ক্বালা আম্মা ফি সালাসাতি মাওয়াতিন, ও আয়েশা, কিয়ামতের মাঠে এমন 3টা জায়গা হবে, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, যেই জায়গাগুলোতে কেউ কাউকে স্মরণ করবে না। কিয়ামতের মাঠে কয়টা জায়গা হবে ভাই ভয়াবহ? 3টা, যেখানে কেউ কাউকে স্মরণ করবে না। ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, যেখানে কেউ কাউকে স্মরণ করবে না।
তো এই জায়গাগুলোর প্রথমটা হলো ইনদাল মিজান, মিজানের পাল্লা যেখানে প্রতিস্থাপন করবেন, এই মিজানের পাল্লা যেখানে আল্লাহ তাআলা কায়েম করবেন, ওই জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। তখন সবাই পেরেশানির মধ্যে থাকবে, সবাই পেরেশানির মধ্যে থাকবে। হাত্তা ইয়ালামা আয়াখাফা মিজানুহু আম ইয়াসকুলু, মানুষ পেরেশানির মধ্যে থাকবে যে তার মিজানের পাল্লা, মিজানের আমলের পাল্লাটা ভারী হচ্ছে নাকি গুনাহের পাল্লাটা ভারী হচ্ছে, এই ব্যাপারে। 2 নাম্বার ইনদাল কিতাব, যেখানে আমলনামা মানুষের হাতে ধরিয়ে দেয়া হবে, এই জায়গাগুলোতে কেউ কাউকে স্মরণ করবে না। হিনা ইউকালু হা উমুকরাউ কিতাবিয়া, যতক্ষণ না তাকে বলা হয়েছে এই নাও তোমার কিতাব এবং তুমি পড়তে থাকো। হাত্তা ইয়ালামা আইনা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম মিন ওয়ারা'i যহরি, যতক্ষণ না মানুষ নিশ্চিত হতে পেরেছে তার কিতাবটা ডান হাতে দেয়া হচ্ছে নাকি বাম হাতে দেয়া হচ্ছে, নাকি হাত দুইটাকে ব্যান্ড করে পৃষ্ঠদেশ দিয়ে ছিদ্র করে বের করে পিছনের দিকে দেয়া হচ্ছে, এই কথাগুলো যতক্ষণ না মানুষ নিশ্চিত হতে পেরেছে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে স্মরণ করবে না। তাহলে 2টা জায়গা পাইলাম, একটা হচ্ছে মিজানের পাল্লা যেখানে দাঁড় করানো হবে, 2 নাম্বার যেখানে আমল নামা বন্টন করা হবে, এই জায়গার মধ্যেও কেউ কাউকে স্মরণ করবে না। 3 নাম্বার জায়গা হলো ইনদাস সিরাত, যেখানে পুলসিরাত নির্মাণ করা হবে। পুলসিরাতটা কোথায় নির্মাণ হবে? হাদিসের মধ্যে তাও আসছে, ইদা উদিআ বাইনা জহরা জাহান্নাম, যখন পুলসিরাতটা জাহান্নামের উপরে নির্মাণ করা হবে। তো এই জায়গায় পুলসিরাত যতক্ষণ না মানুষ পার হতে পেরেছে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে স্মরণ করবে না। আল্লাহু আকবার। তো এই দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে, যে কিয়ামতের মাঠে 3টা জায়গা এমন হবে যেই জায়গাগুলোর মধ্যে কেউ কাউকে স্মরণ করবে না, খুব ভয়াবহ অবস্থা হবে। 2 নাম্বার আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে মিজানের পাল্লা, এই মিজানের পাল্লাটা কত বড় হবে। এবার আরেকটা হাদিস শুনেন। হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي عليه الصلاة والسلام إن الله سيخلص رجلا من أمتي يوم القيامة على رؤوس الخلائق। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সবগুলো মানুষকে যখন জমায়েত করবেন, এরপরে সবগুলো মানুষ থেকে একজন মানুষকে ডেকে পৃথক করবেন। আমার আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে একজন উম্মতকে ডেকে পৃথক করবেন। এরপরে আল্লাহর নবী বলেন, ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, এরপরে তার সামনে, ওই ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 99টা আমলের দপ্তর, বড় বড় খাতা এনে হাজিরা উপস্থিত করবেন। ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, বড় বড় 99টা দপ্তর এনে উপস্থিত করবেন এবং ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, এই খাতাগুলো কেমন বড় হবে? হাদিসের মধ্যে তাও আসছে, আল্লাহর নবী বলেন, কুল্লা সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, প্রত্যেকটা খাতা, প্রত্যেকটা দপ্তর এত বড় হবে মানুষের দৃষ্টির পলক যতদূর যাবে ততটুকু বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন মানুষকে, এই উম্মতের একজন মানুষকে ডেকে পৃথক করবেন এবং তার সামনে 99টা আমলের দফতর এনে উপস্থিত করবেন। এরপরে নবীজি বলেন, কি পরিমাণ এই দফতরগুলো বড় হবে? সবগুলো দফতর না, একটা দফতর কি পরিমাণ বড় হবে? আল্লাহর নবী বলেন, কুল্লা সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, যে এই পরিমাণ বড় হবে প্রত্যেকটা খাতা যে মানুষের দৃষ্টির পলক যতটুকু যায়। সুবহানাল্লাহ। এই দৃষ্টির পলকটা কত? এই দৃষ্টির পলকটা এই দুনিয়ার দৃষ্টি নাকি আখিরাতের দৃষ্টি? ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, এইটা আখিরাতের দৃষ্টিশক্তি ধারা বলা হয়েছে। আখিরাতের দৃষ্টিশক্তি যতটুকু পাওয়ারওয়ালা হবে, তা যতটুকু দূরে যাবে,
এতটুকু বড় এক একটা আমলনামা আমাদের হবে। সুবহানাল্লাহ। কারণ ভাই দুনিয়ার দিন এবং আখেরাতের দিন সমান না। দুনিয়ার দৃষ্টিশক্তি আখেরাতের দৃষ্টিশক্তিও সমান হবে না। দুনিয়ার 50,000 বছর, আখেরাতের একদিন। মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার এক, আখেরাতের একদিন দুনিয়ার 50,000-এর সমান। এই জন্য আখেরাতে যে এই দৃষ্টিশক্তি আর থাকবে না, তখন দৃষ্টিশক্তি আরও বেড়ে যাবে। আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দেবেন, আমাদের দৃষ্টির পাওয়ার বেড়ে যাবে। আর তখন যতটুকু দূর আমাদের দৃষ্টিশক্তি যাবে, ততটুকু দূর পর্যন্ত এক একটা দফতর বিস্তৃত হবে। এতটুকু বড় হবে এক একটা দফতর। এরপরে আল্লাহ জাল্লা শানুহু ওই ব্যক্তিকে বলবেন, আতুনকিরু মিন হাযা শাইআ, তুমি কি এই দফতরগুলোর মধ্য থেকে কোনো একটাকে অস্বীকার করতে পারবে? তখন বান্দা বলবে, তুমি কি আযালামাকা কাতাবাতি আল হাফিজুন, নাকি আমার পক্ষ থেকে যে নির্ধারিত 2 ফেরেশতা ছিল এরা তোমার উপর জুলুম করেছে? তখন বান্দা হতাশ হয়ে যাবে। ফায়াবতাইসুর রাজুলু, বান্দা মায়ুস হয়ে যাবে। আহারে, আজকে তো আমার বাঁচার কোনো উপায় নাই, কারণ আমার যে আমলনামা এতটুকু বড়, এইখানের মধ্যে আল্লাহ তাআলাও প্রশ্ন করবেন, আলাকা উজরুন আও হাসানাতুন, তোমার কাছে কি কোনো উজর আছে, নাকি এমন কোনো নেক আমল আছে যার দ্বারা তুমি আজকে মুক্তি পাবে? এই প্রশ্নগুলো শুনে বান্দা হতাশ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা হ্যাঁ, তোমার একটা ছোট্ট আমল আমার কাছে আছে। ফায়ুখরাজু বিতাকাতিন, এরপরে একটা ছোট্ট কাগজের টুকরা, এরকম একটা ছোট্ট কাগজের টুকরা আল্লাহ তাআলা বের করবেন। বের করে বলবেন, উহজুর ওয়াজনাক, এইটা নিয়ে যাও মিজানের পাল্লায় যে ওজন করো। সুবহানাল্লাহ। এই যে বিশাল বিশাল 99টা দফতর, চোখের পলক যদ্দূর যায় ততটুকু পর্যন্ত এক একটা দফতর বড় হবে। এই দফতরগুলোকে এক পাল্লায় এবং এই ছোট্ট কাগজের টুকরা এক পাল্লায়। এরপরে বান্দা বলবে, আল্লাহ, এই যে বড় বড় 99টা আপনার দফতর আপনি উপস্থিত করেছেন, এগুলোর সামনে এই ছোট্ট কাগজের টুকরা আর কি হবে? তখন আল্লাহ বলবেন, তোমার ওপর আজকের দিনে কোনো জুলুম করা হবে না, যাও তুমি এটা নিয়ে ওজন করো। তারপরে এইটা যখন ওজন করা হবে, আল্লাহর নবী হাদিসের শেষাংশে বলেন, সঙ্গে সঙ্গে এই কাগজের ছোট্ট কাগজের টুকরাটার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কাগজের টুকরাটার মধ্যে কি লেখা থাকবে জানেন ভাই? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য এই কলিমাটা পড়ব তো ভাই বেশি বেশি পড়েন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আমরা এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারলাম, কিয়ামতের মাঠে সবচেয়ে ভয়াবহ জায়গা হবে কয়টি? 3টি। এর মধ্যে একটা জায়গা হলো মিজানের পাল্লা, যেখানে প্রতিস্থাপন করা হবে, যেখানে মিজানের পাল্লা কায়েম করা হবে এই জায়গাটা। 2 নম্বরে এই মিজানের পাল্লাটা কতটুকু বড় হবে? যেই মিজানের পাল্লার মধ্যে চোখের দৃষ্টির পলক যতটুকু যায় ততটুকু পর্যন্ত বিস্তৃত বড় বড় দফতর, এরকম 99টা যেই পাল্লার মধ্যে ওজন করা হবে, এই পাল্লাটা কতটুকু বড় হবে এবার চিন্তা করেন। 3 নম্বরে এই বিশাল পাল্লা, এখন থেকে মিডিয়ার বায়ু শুনেন, এই বিশাল পাল্লা কি দিয়ে ভরপুর করা যায়, কোন আমল দিয়ে? এই কথাগুলো আপনাদেরকে হাদিস থেকে শোনাবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। কোন আমলের মাধ্যমে এই বিশাল পাল্লাগুলো ভরা যায়? যেই আমলগুলোর মাধ্যমে দৃষ্টির পলক যদ্দূর যায় এতটুকু বড় 99টা দফতর যেই মিজানের পাল্লার মধ্যে পরিমাপ করা হবে, এই মিজানের পাল্লা, এই বিশাল মিজানের পাল্লা যেই আমলগুলোর মাধ্যমে পরিপূর্ণ হবে, এই আমলগুলো এই মুহূর্তে আমি আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। 1 নাম্বার,
আল্লাহ রসুলের একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে একটা হাদিস আছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي عليه الصلاة والسلام ما من شيء أثقل في ميزان المؤمن من يوم ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من حسن الخلق। যেই আমলগুলোর মাধ্যমে মিজানের পাল্লায়, বিশাল মিজানের পাল্লা পরিপূর্ণ হবে, এই আমলগুলো, এই বিশাল মিজানের পাল্লাগুলো যেই আমলের মাধ্যমে পরিপূর্ণ হবে, এর মধ্য থেকে প্রথম নাম্বার আমল হলো আল্লাহর রসুলের একজন সাহাবী হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। তিনি বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من شيء أثقل في ميزان المؤمن من يوم القيامة من حسن الخلق। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিবসে মুমিনের উত্তম চরিত্র অপেক্ষা মিজানের পাল্লায় ওজনওয়ালা আর কোনো আমল হবে না। পড়েন সুবহানাল্লাহ। কথাটা বুঝেছেন? যে কিয়ামতের দিন মিজানের পাল্লায় মুমিনের যতগুলো আমল উঠানো হবে, এর মধ্যে সবচেয়ে ওজনওয়ালা আমল যেটা হবে সেটা হলো উত্তম চরিত্র। কি ভাই? উত্তম চরিত্র। বলেন কি উত্তম চরিত্র? উত্তম চরিত্র কাকে বলে জানেন? উত্তম চরিত্রের সংজ্ঞা দিয়েছেন ইমাম বুখারী আলাইহির রহমা, তার উস্তাদ ইমাম বুখারী আলাইহির রহমায়ের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, উত্তম চরিত্র হলো মানুষের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা। মানুষের সাথে কি করা? হাসি মুখে সাক্ষাৎ করা। এ ব্যাপারে একটা হাদিস শোনাই। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর রসুলের আরেকজন সাহাবীর নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن حارث بن جز رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما رأيت أحدا أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনে আল্লাহর রাসূল অপেক্ষা আর কাউকে মৃদু হাসি দিয়ে কথা বলতে দেখি নাই। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মৃদু হাসি, মুচকি হাসি চেহারার মধ্যে রাখা, এইটাও আল্লাহর নবীজির সুন্নত। এই জন্য মুমিন যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে তখন মৃদু হাসি দিয়ে মুমিন ভাইকে বরণ করা, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন এইটাও সাদাকা। উত্তম চরিত্রের 2 নম্বর বৈশিষ্ট্য আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমার হাত এবং পা জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকা। এই ব্যাপারে একটা হাদিস শোনাই। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর রসুলের বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহর নবী বলেন, প্রকৃত মুসলমান তো সেই যার হাত পা জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। এই জন্য ভাই উত্তম চরিত্রের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে আমার হাত পা জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে। উত্তম চরিত্রের 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে আমি কল্যাণকর যা কিছু দুনিয়া এবং আখিরাতে আমার জন্য পছন্দ করব, তা যেন আমি আমার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করি। পড়েন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস শোনাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أيحب لأخيه ما يحب لنفسه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন যে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য এই দুনিয়ার যা কল্যাণকর এবং পরকালের কল্যাণকর নিজের জন্য পছন্দ করছে তা অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করে, অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করে না, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য আমরা এই তিনটা হাদিস থেকে বুঝলাম মুসলমান ভাইয়ের সাথে যখন আমরা সাক্ষাৎ করব তখন হাসি মুখে সাক্ষাৎ করব। আমার জবান এবং হাত থেকে মুসলমান ভাই নিরাপদ থাকতে হবে এবং আমি এই জগতে এবং পরজগতে যা উত্তম কল্যাণকর মনে করি আমার জন্য পছন্দ করি তা যেন আমি আমার মুসলমান ভাইয়ের জন্য কামনা করি, পছন্দ করি। এইটা হচ্ছে উত্তম চরিত্র ভাই। আর এই উত্তম চরিত্রটা কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসাবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। এক নম্বর আমল যে উত্তম চরিত্র মানুষের সাথে দেখানো, এইটা মিজানের পাল্লায়, এই যে উত্তম চরিত্র মানুষের সাথে দেখায় এইটা মিজানের পাল্লায় একটা ওজনওয়ালা, একটা শানওয়ালা আমল হিসেবে আল্লাহ তাআলা উঠাবেন। দুই নম্বর যে আমল মিজানের পাল্লাকে ভারী করে দেবে সেটা হলো দুইটা কলিমা। কি ভাই পড়েন? দুইটা কলিমা। এই দুইটা কলিমা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনটা অধ্যায়ের মধ্যে একই হাদিস নিয়ে আসছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব সমাপ্ত করেছেন এই হাদিসটার ধারা, এই হাদিসটার মাধ্যমে। এই হাদিসটা এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي عليه الصلاة والسلام كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم পড়েন ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন দুইটা কলিমা এমন রয়েছে যে দুইটা কলিমা রহমানের কাছে বড্ড প্রিয়, রহমানের কাছে অতীব প্রিয়। আর এই দুইটা কালিমা উচ্চারণে অতীব সহজ। আর এখন আমাদের ধারণা হতে পারে এই দুইটা যেহেতু উচ্চারণ করা অতীব সহজ তাহলে এর উজরত বা বিনিময় হয়তো কম হতে পারে। আল্লাহর নবী বলেন না, এই দুইটার উজরত বা বিনিময় অতীব কম না। এই দুইটার বিনিময় এই দুইটা মিজানের পাল্লায় খুব ভারী আমল হিসাবে উঠানো হবে। এবার এই দুইটা কালিমা কি শুনেন? আল্লাহর নবী বলেন উম্মতেরা এই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ভাই প্রথম নাম্বার আমল কি? উত্তম চরিত্র মানুষের সাথে দেখানো। আর এই যে আমরা উত্তম চরিত্র মানুষের সাথে দেখাই এইটা আল্লাহ তাআলা মিজানের পাল্লায় বড় ভারী আমল হিসাবে তুলবেন। দুই নম্বরে দুইটা কালিমা রয়েছে, যেই দুইটা কালিমা মিজানের পাল্লায় খুব ভারী হবে। এই দুইটা কালিমার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর তিন নম্বরে যে আমলটা মিজানের পাল্লায় খুব ভারী আমল হবে সেটা হলো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী
হযরতে আবু মালিক আল আশআরি, একজন সাহাবী আছেন আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কণ্ঠ সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল। আল্লাহর নবী আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু, যে সৌতুহু কামিজমারে আলী দাউদ, যে আমার আবু মুসা আল আশআরির কণ্ঠ যেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতো, সুবহানাল্লাহ। আর আরেকজন সাহাবীর নাম একইভাবেই, ইনার নাম হচ্ছে আবু মুসা আল আশআরি। আর আমি যেই সাহাবীর থেকে আপনাদেরকে হাদিসটা শোনাচ্ছি তিনার নাম হচ্ছে আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আন আবি মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي عليه الصلاة والسلام الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض أو كما قال النبي عليه الصلاة والسلام. হযরত আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ, এই কালিমাটা তামলাউল মিজান, মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ এই দুই শব্দ মিজান, এই দুই শব্দ পণ্যওয়ালার আমল নামার মধ্যে এই পরিমাণ সওয়াব দেওয়া হয় যে আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা সমপরিমাণ এই দুইটা কালিমা পণ্যওয়ালার আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কলিমাটারও আমল করব। তাহলে প্রথম নাম্বার আমল কি? উত্তম চরিত্র মানুষের সাথে দেখানো। 2 নাম্বার আমল কি? 2টা কলিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নাম্বার আমল কি? 3 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দ। 4 নাম্বার যে আমল মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় তা একটা হাদিস থেকে শুনুন। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال النبي عليه الصلاة والسلام إن نوحا قال لابنه أمرك بكلمة وناهيك بها لا إله إلا الله فإن السماوات السبع والأراضين السبع لو أضعنا في كفة ولو أضعنا في كفة ووضعت لا إله إلا الله في كفة لرجحت بهن قول لا إله إلا الله. আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নসিহত করেছিলেন যে আমার প্রিয় পুত্র, আমি তোমাকে এমন একটা কালিমার ব্যাপারে নসিহত করছি যেই কালিমাটা যদি কেউ পড়ে তাহলে পড়নেওয়ালার আমল নামার মধ্যে এই পরিমাণ সওয়াব দেওয়া হয়। ফাইন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরাদিনা সাবআ, 7 এই পরিমাণ সওয়াব দেয়, এই পরিমাণ এই কালিমাটার ওজন এই পরিমাণ যে 7 আসমান এবং 7 জমিনকে যদি এক পাল্লার মধ্যে উঠানো হয় এবং এই কালিমাটাকে অপর পাল্লার মধ্যে উঠানো হয় তাহলে সঙ্গে সঙ্গে এই কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই জন্য ভাই এই কলিমাটার আমল আমরা করব তো ইনশাআল্লাহ। কলিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, তাহলে এই বিশাল মিজানের পাল্লা আমি কিন্তু আমার দায়িত্ব আদায় করেছি, আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। বিশাল মিজানের পাল্লাটা যেই আমলগুলোর মাধ্যমে পূর্ণ করা হবে, এই আমলগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে শুনিয়েছি। 4টা আমলের মাধ্যমে যে বিশাল মিজানের, এই 4টা আমলের মাধ্যমে বিশাল মিজানের পাল্লা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন পরিপূর্ণ করবেন। এর মধ্যে 1 নাম্বার আমল উত্তম চরিত্র মানুষের সাথে দেখানো। 2 নাম্বার আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নাম্বার আমল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আরেকটা যে কলিমার বড়, একই কথাই লা ইলাহা এবং আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই 2টার একই বক্তব্য। এই 2টার যে কোনোটা পড়লেই হবে। এই জন্য এই আমলগুলা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকেও আমল করার তৌফিক দান করুক। এখন আমি একটা হাদিসের, যেহেতু সময় আছে, একটা হাদিসের ছোট্ট তাশরিহ আপনাদের সামনে করি। আমি আপনাদেরকে বলছিলাম না যে একটা হাদিস, যেই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, 2টা কলিমা এমন আছে যেই 2টা কলিমা রহমানের কাছে খুবই প্রিয় এবং খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে খুবই সহজ, এবং সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লা আবার খুব ভারী। এই কিভাবে ভাই দেখেন তো, সুবহান একবার পড়েন, একজনেও জবান বন্ধ রাখবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এই 2টা কলিমা যে আমরা পড়লাম, আমাদের কি কোনো দাঁত ভাঙছে? দাঁত ভাঙছে? ভাঙে নাই। আমাদের কি ঘাম বের হয়েছে? বের হয় নাই। তো এই 2টা কলিমা সহজ না? এই 2টা কলিমা সহজ। এখন আমাদের মনে মনে আসতে পারে, যেহেতু সহজ, যেহেতু এই 2টা কলিমা সহজ, পড়া অতীব সহজ, তাহলে এই 2টার বিনিময় মনে হয় খুবই কম হতে পারে, তাই না? হ্যাঁ না, এইটা মনে মনে তো আসার কথা, এইটাই তো যুক্তি। যদি মুরব্বী সাহেব একজনকে দিয়ে খুব কষ্টের কাম করান, তো তার দিন শেষে পারিশ্রমিকটাও খুব বেশি হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা বলেন আপনারা, মাটির কাজ করা আর একজনে সারাদিন এইখান থেকে ওইখানে কিছু ঘাস এইখান থেকে ওইখানে সরালো, ঘাসগুলো খেরগুলো লাড়াছাড়া করে দিল, এই 2টা কাজ কি সহজ? সমান? 2টা কাজ কি সমান? মাটি বোয়ার কাজ বেশি না? তো ওইটার বিনিময়ও বেশি হওয়ার কথা, তাই না? তো এই 2টা কলিমা যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, উচ্চারণ তো খুব সহজ, এই 2টার সওয়াবও তো বেশি হওয়ার কথা না, কিন্তু আল্লাহ তাআলা বেশি দেন কেন? কে দেন ভাই? কার কাছে প্রিয় বলেন তো? নবীজি হাদিসের মধ্যে কার কাছে প্রিয় বলছেন? না না, আবার আমি হাদিসটা পড়ি, আপনারা মন দিয়ে শুনেন। আল্লাহর কাছে প্রিয় বলেন নাই, হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। কার কাছে? রহমানের কাছে। বলেন কার কাছে? এখন আপনাদের প্রশ্ন, হুজুর আল্লাহ যিনি তিনিই তো রহমান, তাই না? এইটাই তো, আল্লাহ যিনি তিনিই রহমান, ঠিকই আছে, আল্লাহ যিনি তিনি রহমান। আল্লাহ একজন রহমান, অন্যজন এরকম না, বরং আল্লাহ যিনি তিনিই রহমান। কিন্তু আল্লাহ তাআলার এক একটা গুণবাচক নামের কাজ এক এক রকম। যেমন একজন মাফ করে, তার নাম, যেমন আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করেন। আমাদের গুনাহ মাফ করেন কে ভাই? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করেন, তখন তার নাম কি হয়? গফুর বা গফফার। তার নাম কি হয়? গফফার। গুনাহ মাফ করনেওয়ালাকে কি বলা হয়? গফফার। যেমন একজন নামাজ পড়ে, সে তো মুসলমান, তাকে কি নামাজি বলবেন? তাকে তখন বলতে হবে মুসাল্লি। আমি আপনাদেরকে কথাটা বোঝাতে পারছি না। এক এক গুণবাচক নামের এক এক কাজ। যেমন আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, তখন তাকে বলতে হয় গফফার। আল্লাহ তাআলা গুনাহ মাফকারী। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন যে কি তখন গফফার বলবেন? সৃষ্টি করেছেন, তখন বলতে হবে খালিক। এই জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা রহমান, রহমান এইখানে ব্যবহার করেছেন। এবার আমাদেরকে চিনতে হবে রহমানকে। রহমান হচ্ছেন তিনি যিনি পরিশ্রম কম গ্রহণ করেন। কি করেন? পরিশ্রম কম নেন এবং বিনিময় বেশি দেন। বলেন রহমান কে? রহমান কে ভাই? রহমান তিনি যিনি পরিশ্রম কম নেন এবং বিনিময় বেশি দেন। পরিশ্রম কম গ্রহণ করেন
এর বিনিময় উজরত বেশি দিয়ে থাকেন, তার নাম হচ্ছে কি? রহমান। এখানে আল্লাহ তাআলা বলেন নাই হাবিবাতানা ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় বলেন নাই, আল্লাহ বলছেন হাবিবাতানা ইলার রহমান, রহমানের কাছে বেশি প্রিয়। নবীজি বলছেন হাবিবাতানা ইলার রহমান, রহমানের কাছে প্রিয়। এইটা বলে আমাদেরকে বুঝাইতে চান। তোমাদের মনে মনে আসতে পারে কলিমা দুইটা যেহেতু সহজ, এর বিনিময় মনে হয় কম। না, এই দুইটা কলিমার বিনিময় অনেক বেশি হবে। এর কারণ হলো এই দুইটা কলিমা কার কাছে পছন্দনীয়? রহমানের কাছে। আর রহমান তো তিনি যিনি পরিশ্রম কম নেন এবং বিনিময় বেশি দিয়ে থাকে। পড়েন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জন্য ভাই এই দুইটা কলিমার আমল আমরা করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বাড়িতে যে মা বোনদের কাছেও আমরা শেখাবো, শেয়ার করব। আমি অন্যান্য গতানুগতিক ওয়াজ করতে পারি না, আমি এগুলোই বলি। এই ওয়াজগুলা শেয়ার করবেন তো। 1 নাম্বার যে মানুষের সাথে সুন্দর চরিত্র দেখানো। 2 নাম্বার দুইটা কলিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নাম্বার আলহামদুলিল্লাহ। দোকানে বসে আছেন, অবসরে বসে আছেন, অনর্থক গল্পগুজব না করে আপনার জবানটা কাজে লাগান, পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সময় তো নেই, নয়তো বলতাম ইউসুফ আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি আসছে, আমাকে কিছু ত্রাণ দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন একে ত্রাণ দাও, দেওয়া হয়েছে। এরপরে আবার কিছুক্ষণ পরে ঘুরে এসে বলে নবী হে আমাকে আরেকটু দেন, আবার বলে আমাকে আরেকটু দেন। আবার যখন 4 নম্বরে বললো আমাকে আরেকটু দেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন আমা তাআলাম আন্নাসু ফীহিমুল গলা, যে হে ভাই তুমি কি জানো না যে মানুষেরা খুব দুঃখে কষ্টে দুর্দশায় দিনপাত করছে, আমি কি তোমাদেরকে যদি একে একে 4 বার দিয়ে দিই তো ওদেরকে কি দেব? তখন এই ব্যক্তি বলে ইউসুফ লাউ আলিমতা মান আনা, ইউসুফ যদি তুমি জানতা যে আমি কে, তাহলে লা আরদাইতানি, যতবার আমি আরজ করতাম ততবারই দিতা। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন তুমি কে ভাই? তখন ওই ব্যক্তি বলে তুমি কি জানো আমি কে? আমি ওই ছোট্ট শিশু যে দুলনায় শুয়ে শুয়ে তোমার পবিত্রতার সাক্ষ্য, ওই জুলাইখা যে তোমার উপর একটা অপবাদ দিয়েছিল, এই অপবাদের বিরুদ্ধে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন ওই ব্যক্তিকে 100 ইট দাও, 1 বার 2 বার না, 100 ইট দাও, 100 ইট দাও, গম দিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ও ইউসুফ, যে তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দিল, তুমি তাকে যদি 100 ইট দাও গম দিয়ে দিতে পারো, তো আমি আল্লাহর যেই পবিত্রতার সাক্ষ্য দেবে সুবহানাল্লাহ 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 জপবে, আমি তাকে কি পরিমাণ দিতে পারি চিন্তা করো। এই জন্য পড়বেন তো এই কালিমাগুলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান